চলো সবার প্রথমে বলি শুভ সন্ধ্যা। তো চলো আজকে খুব ইন্টারেস্টিং একটা মাটন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? প্রথমে শেয়ার করছি তোমাদের সাথে যে মাটনটাকে আমি কিভাবে ম্যারিনেট করব। ওকে, চলো। দেখো, এই হয়েছে আমার মাটন। আমি এবার মাটনটাকে ম্যারিনেট করব। প্রথমেই আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো, এবার দিলাম কাশ্মীরি মির্চ, নুন স্বাদ মতন, জিরের গুঁড়ো, আর টক দই অল্প। আমি মাটনটাকে কিন্তু তেল ছাড়াই ম্যারিনেট করব। দেখো, আমার মাটন পিসে তোমরা কিন্তু কোনো রকম কোনো চর্বি সেরকম দেখতে পাবে না। তার কারণ আমি একটুখানি কচি দেখে আনার চেষ্টা করি, কচি জাতীয় যেগুলো। তো সেই জন্য আমি মাংসটাকে চেষ্টা করি একদম 1 to 2 টিস্পুন ফুল অয়েল দিয়ে আমি পুরো মাটন রেসিপিটাকে রান্না করার। তো আমার ম্যারিনেশন হয়ে গেছে। তো ম্যারিনেশন এটা কিন্তু আমাদের মোর অ্যাবাউট 30 মিনিটস রাখতে হবে। তো 30 মিনিটস রাখার পরে তারপরে আমি ফিরে আসছি। চলে এলাম 30 মিনিট বাদে। 30 মিনিট ম্যারিনেশন করে রেখেছি। এই ঢাকনাটা খুলে তোমাদের দেখালাম। কেটে নিয়েছি আলু প্রয়োজন মতন, পেঁয়াজ কুচি, আর কিছুটা পেঁয়াজ রেখেছি সেটা বাটবো, টমেটো কুচি, কাঁচা লঙ্কা এত দেবো না, অন্যান্য রান্না আছে তাই জন্য এতটা দেখছো তোমরা, আদা কুচি আর রসুন কুচি। চলো এবার শুরু করা যাক। কড়াইতে দেখেছো 2 চামচ থেকে 3 চামচ তেল দিয়েছি, কারণ আলুগুলোও ভাজতে হবে। তো আলুগুলো আগে ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে মাংসে যাব। আসছি। দেখো, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তাতে সামান্য একটু হলুদ, আর অল্প একটু নুন, দিয়ে নাড়ালাম। নাড়িয়ে এই আলুগুলো এক এক করে ছেড়ে দেবো। দেখো, আলুগুলো লাল লাল করে প্রায় ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো তুলে নেব। এবার তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, দেখো যেহেতু আমাদের তেলটা খুব কম, সেই জন্য আমরা পেঁয়াজটা তেলে ভাজবো না আজকে, কারণ আমাদের খুব কম তেলে আমাদের রান্না করতে হবে, ঠিক আছে? সেই জন্য পেঁয়াজটা ভাজছি না। এবার কি করছি, শুকনো লঙ্কাটা দিয়ে তারপরে যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা পুরো মাংসটাকে ঢেলে দেবো। দেখো, মাংস কিন্তু কোনো তেল নেই, শুধু ছিল দই। এবার মাটনটাকে দিয়ে 5 মিনিট মতন নাড়িয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে তার মধ্যে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেবো এবং খুব ভালোভাবে কষতে থাকবো। দেখো, মাংস থেকে কতটা জল ছেড়েছে এবং দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো কিন্তু এখনো ভাজা হয়নি, কিন্তু মাংসটা দেখতে খুবই ভালো লাগছে।
আরো যত কষাবো তত ভালো লাগবে। সময় যখন দেখবে অল্প অল্প জল আছে আর তেলটা হালকা হালকা করে ভেসে উঠছে, তখন আমরা যেটা করব সেটা হচ্ছে পেঁয়াজ, যেটুকু পেঁয়াজ বাকি ছিল সেইটুকু পেঁয়াজ, আদা রসুন আর টমেটোর একটা পেস্ট করেছি সেটা ঢেলে দেবো। কারণ রসুন খুব ভালো শরীরের পক্ষে, আদাও ভালো, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, এবং রসুন আদা আর পেস্টটা তুমি ঢেলে দিলে। আর পেঁয়াজটা কেন আমি বাটায় কম দিয়েছি, তার কারণ অতিরিক্ত পেঁয়াজ বাটায় দিলে অসম্ভব ঘন একটা ঝোল হয় এবং সেটা ভালো লাগে না খেতে। সেই জন্য মাংস কষাতে কষাতে আমি আর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। সেটা হচ্ছে কাঁচা লঙ্কা, একটু কাশ্মীরি মির্চ, হলুদ আর একটু জিরে। এইটা আমি এখানে বানিয়ে রেখেছি, এবার এটা আমি ঢেলে দেব। এতে কি হচ্ছে, আমার কড়াইতেই অনেকটা কষে যাচ্ছে, তাতে আমার সিটি এত ভার দিতে হবে না। ঠিক আছে, তো এই কষানোটা চলছে আর আলুটা সাইডে রেখেছি, দেখতেই পাচ্ছ ভাত হয়ে গেছে। আচ্ছা, তো চলো কষানো শেষ হলে তারপরে দেখো কি করি। দেখো কষানো অলমোস্ট ডান, আর এই দিকের গ্যাসে গরম জল করতে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার প্রেসার কুকারে দিয়ে দেবো। কিন্তু লঙ্কাটা তোমরা স্বাদ মতন দেবে, যে যেরকম ঝাল খাও। ওই যে পরের বাটাটাতে আমি যেটা দেখালাম যে লঙ্কা আর তোমার হলুদ জিরে গুঁড়ো এগুলো সব বাটলাম, সেটা কিন্তু তোমরা স্বাদ মতন দেবে। ঠিক আছে, লঙ্কাটাকে জল দিয়ে দিয়েছি। দেখো মাংস রেডি হয়ে গেছে, এবং অনেকেই বলে যে কয়েকটা সিটি মারার পর, 5টা থেকে 6টা সিটি যাওয়ার পর আমরা আলু দেব, নাহলে আলু ভেঙে গুড়িয়ে যাবে। কিন্তু আমি একবারই, তোমরা দেখেছো যে আলু দিয়েছি, এবং দেখো আলুগুলো সব গোটা গোটা আছে। এটা আমরা করবো লাস্টে, সেটা হচ্ছে এই মাংস নামানোর আগে একটুখানি গরম মশলা জাস্ট দিয়ে দেবো, ব্যাস, দিস ইজ দ্য লাস্ট। এবং এই গরম মশলা দিয়ে আমরা 2 থেকে 3 মিনিট একটু চাপা দিয়ে রাখলেই মাংস রেডি। এবং মাংসর কতটা নরম হয়েছে তোমাদেরকে একটু দেখাচ্ছি, দাঁড়াও। মাংস অনেক নরম হয়েছে, দেখো এই যে মাংসটা তুমি দেখেছো, আলু গোটা আছে কিন্তু এই দেখো ভেঙে যাচ্ছে পুরো মাংস সব। আবার কিন্তু মাংস, আমি যে মাংস করি এই দেখো সব ভেঙে যাচ্ছে। তো মাংস কিন্তু রেডি। ওকে, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এবং তোমরা